আর লিচুর বাগানের সিস্টেমটা হলো আপনার এক বছর আসলে আরেক বছর আসবে না, বিশেষ করে বম্বে লিচুর ক্ষেত্রে এক বছর যদি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আসলাম বম্বে লিচুর বাগান পরিদর্শনে। আজকে সাদিল ভাই সহ আসছি। আমরা সাধারণত এরকম বাগান দেখার জন্য আসি, প্রতিদিন আসি। তো সপ্তাহে 2 দিন আপনাদেরকে আপডেট জানাই। আজকে আমাদের এই যে বম্বে লিচুর বাগানে আপডেট জানানোর জন্য চলে আসলাম, এবং সঙ্গে আমরাও দেখার জন্য আসলাম কি অবস্থা মনে হচ্ছে সাদিল ভাই? আরে পাতা হ্যাঁ, পাতা বুঝে পাতা পাতা শিওর পাতা হবে। হালকা মূল্য ব্যাপারে পাতা। সাদিল ভাই পর্যবেক্ষণ করতেছে কি হবে, পাতা হবে না মূল হবে। অনেক জায়গায় এখন কিন্তু মূল বের হয়ে গেছে, কিন্তু আমাদের এদিকে এখনও বম্বে লিচুর মূল ওইভাবে এখনও দেখা যাচ্ছে না। তো হয়তো বা আরও 1 সপ্তাহ সময় লাগবে, তবে বের হচ্ছে। এই আপনাদেরকে যদি কাছ থেকে দেখাই আমি, এই যে এখানে কিন্তু পাতা দেখা যাচ্ছে, কিন্তু পাতার সাইড দিয়ে কিন্তু আপনার মূল বের হবে। যেমন এই যে এখানে মাথায় কিন্তু মূল দেখা যাচ্ছে, এই যে মাথায়, ঠিক আছে, মূল দেখা যাচ্ছে এখানে মূল দেখা যাচ্ছে। এবার নিচ থেকে যদি বাগানটা আপনাদেরকে দেখাই, এখান থেকে এই যে বাগানটা কিন্তু আপনার মাটিটা খুব ভালো। এই যে মাটিতে যে ঘাস দেখা যাচ্ছে, এই ঘাস কিন্তু আপনার বাগানের জন্য ভালো আর কি। মানে আপনার এখন কিন্তু ওই শীত শেষ হয়ে গেছে, প্রচণ্ড রোদের সময় চলে আসতেছে। তো এই রোদের সময় কিন্তু আপনার ওই প্রচণ্ড রোদের কারণে মাটি গরম হয়ে যায়। মাটি গরম হওয়ার ফলে উপরেও গরম থাকে, আবার আপনার নিচেও কিন্তু গরম হয়ে যায় মাটি। তো এই আপনার ঘাসটা থাকলে মাটিটা ওইরকম গরম হতে পারে না, তো একটু মানে সাপোর্ট দেয় যে আপনার মূলটা যাতে জ্বলে না যায়। আর অনেক জায়গায় কিন্তু আপনার মাটিটা খারাপ হওয়ার কারণে মাটিও গরম হয়ে যায়, উপরেরও তাপ থাকে, যার কারণে কিন্তু মূলটা খুব তাড়াতাড়ি জ্বলে যায়, লিচুর ফলনটা কমে যায় কিংবা ফলন হয় না। তো এই আপনার হচ্ছে এই যে বাগানগুলোতে এরকম ঘাস আছে যে বাগানগুলোতে, এই বাগানগুলো কিন্তু আপনার লিচুর জন্য খুব ভালো। তো আমরা কিন্তু এখানে ঘাস মারতে পারতাম, আমরা ঘাস মারা এই কারণে মারি নাই, যার কারণে কিন্তু আপনারা এই যে যদি লক্ষ্য করেন, এই যে সাদুল ভাই ওই যে সামনে দেখ বকরি ছাগল। তো ওই যে আপনাদেরকে একটা অসুবিধা, এইটার জন্য একটা অসুবিধা হলো, এই যে দেখুন এখানে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারতেছেন এই যে ভেড়া। তো এই যে বাগানে কিন্তু ভেড়া নিয়ে আসছে, তো এরা কিন্তু আপনার গাছ খায় ফেলে। যেমন আপনাদেরকে যদি আমি দেখা, এই যে এখানে দেখুন, এই যে এগুলো কিন্তু ছাগল খায় ফেলছে। এই যে এই ডালগুলো কিন্তু ছাগল খায় ফেলছে, ঠিক আছে। তো এই আপনার হচ্ছে ঘাসের লোভে কিন্তু এই গ্রামের মানুষেরা আপনার ছাগল ঢুকাই ফেলে বাগানের মধ্যে। এটা আমাদের খুব প্যারা হয়ে যায়, প্রতিদিন আসে আমাদেরকে দেখার লাগে যে ছাগল ঢুকাইছে কিনা। তো এই যে ঢুকাইছে কিন্তু অলরেডি, এই যে ওইখানে দেখা যাচ্ছে ছাগল ঢুকাইছে। এই হচ্ছে একটা আমাদের এই ঘাসটা রাখার জন্য একটা অসুবিধা হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে পানি আমরা এখনও দিইনি, পানি আমরা দিব। যেমন এই যে দেখুন মাটি কিন্তু একদম শুকনা ঝুরঝুরা, পানি আমরা দিইনি, পানি দিব। আর একটু বের হোক, আর একটু বের হলে আমরা পানি, এই যে এখানে আপনাকে দেখি, এখানে একটু মূল বোঝা যাচ্ছে, এই যে, ঠিক আছে। পানি আমরা দিব, আর 1 সপ্তাহ পর পানি দিব। মাটি কিন্তু প্রচুর আপনার শুকনা, যদি পা দিয়ে আমরা করি, মাটি প্রচুর শুকনা। এই যে দেখুন যে কাজটার পরিস্থিতি, এই যে এখানে কেবল কিন্তু বের হচ্ছে, এগুলা লাল পাতা বের হচ্ছে। হয়তোবা এবার পাতা মুকুল হইতে পারে এই বাগানে। গতবারও কিন্তু আমরা ফুল ফলনটা পাইনি লিচুর বাগানে। আর লিচুর বাগানের সিস্টেমটা হলো আপনার 1 বছর আসলে আরেক বছর আসবে না, বিশেষ করে বম্বে লিচুর ক্ষেত্রে 1 বছর যদি আপনার ফলন আসে আরেক বছর আসবে না, ঠিক আছে। এরকম একটা হিসাব আমরা করি। আর যারা নতুন বাগানি আছেন, যারা কখনো বাগান আছে কিন্তু বাগান করেননি, তারা এই হিসাবটা করে কিন্তু বাগান করবেন।
অনেক সময় দেখা যায় যে পরপর 2 বছর ফলন আসছে, অনেক সময় দেখা যায় যে পরপর 2 বছর ফলন নাই, আবার অনেক সময় দেখা যায় যে কোনো বছর আপনার ফলনটা নষ্ট হয়ে গেছে অতিরিক্ত তাপমাত্রার কারণে, এরকম হয়ে যায়। যেমন আপনার 2023 সালে কিন্তু এই ঘটনাটা ঘটছে যে আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ লিচু আপনার তাপমাত্রার কারণে লিচু নষ্ট হয়ে গেছিলো। তো এই অনেক কিছু মাথায় রাখতে হয়, ও এগুলা মাথায় রাখতে হবে। আর হচ্ছে আমার এবছর ইনশাল্লাহ টার্গেট আছে আপনাদেরকে প্রতিটা ভিডিওর মাধ্যমে লিচুর সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য, এবং সমস্যাগুলো আপনারা যেগুলো কমেন্টসে আমাকে সমস্যাগুলো জানান, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যা যা পরামর্শ দেওয়ার সেগুলা দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে আপডেট জানাইলাম এবং যতটুকু তথ্য দেওয়ার দিলাম। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।